আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি নাম গল্পের 26 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে আমি শ্বাস নিতে পারছি না। জড়সড় হয়ে ভাইয়ের বুকে নিজের নাক ঠেকিয়ে আছে, শরীর একটু নাড়াতে পারছি না। কি শক্ত করে ধরেছে। হঠাৎ পায়ের শব্দ শুনে ভাইয়া আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। আমি ছাড়া পেয়ে যেন বড় বড় শ্বাস নিতে লাগলাম। উফ, আর একটু হলে নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যেতাম। আব্বু আম্মু এসেছে, ভাইয়ের তাদের সাথে কথা বলছে সহজভাবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। রাতে আর ওই বাসায় থাকলাম না, চলে এলাম সবাই। পরদিন কলেজ থেকে এসে ভাইয়াদের বাসায় চলে এলাম। সাজানো হয়েছে বাসা। দরজার কাছে এসে ভাইয়ার উপর নজর পড়ল। ভাইয়া কাজ করছে, ঘেমে একাকার হয়ে গেছে। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। তারপর আমি সোজা ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? সামনে এসে দাঁড়ালি কেন? দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? আমি চোখ ছোটো করে বললাম, আমি কি বলছি তুমি কাজ করছো না? আর আমি কানা না যে দেখতে পাবো না? তাও ভালো, এমনভাবে আসছিলি কানাই ভাবছিলাম। গাল ফুলিয়ে বললাম, কি বললে? ভাইয়া বলল, কানে না বুঝলাম, বয়টা কবে থেকে হলি? ঝগড়া করছো কেন? গার্লফ্রেন্ডের সাথে কেউ ঝগড়া করে বুঝি অভিমানী হয়ে? আচ্ছা, ঝগড়া করে না তো কি করে? সুন্দর করে কথা বলতে হয়। আমার কথা তো সুন্দর না লাগলে আমি কি করব? তুমি সুন্দর করে বললে কোথায়? খালি তো খোঁচা মারলা, আমাকে ইনসাল্ট করলা। তো তুই কি চাইছিলি আমার কাছে? বলে ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরল। আমি বড় বড় চোখ করে ফেললাম। কি করছো বলে এদিক ওদিক তাকাতে থাকলাম। তাও ভালো, এখানে কেউ নাই। তুই তো এসব চাস বলে আমাকে একদম নিজের কাছে নিয়ে ডান হাত উঁচু করে কপাল থেকে চুল সরিয়ে কানে গুঁজে দিল। আমি ভাইয়ার স্পর্শ পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। ভাইয়া কাছে আসলে ইদানিং আমার সাথে ঘটছে এসব। ভাইয়া আমার একদম মুখের কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, ইদানিং তুই আমাকে একটু ভয় পাচ্ছিস না? খুব ভার বেড়েছিস। আর অসভ্য তুমি করার জন্য আমার কাছে ঘেঁষলে জড়িয়ে দাঁত ফেলে দেবো। আমি হা করে ভাইয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। ভাইয়ের স্পর্শে আমার সারা শরীর কাটা দিয়ে উঠছে, নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছি মনে হয়। তখনই হুট করে ভাইয়া আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ভাইয়া আবার ধমক দিয়ে বলল, কী হলো, যা এখান থেকে। আমি ভাইয়ের দিকে তাকিয়ে ফেঁসি কেটে বললাম, গড়ে লাগতে এইভাবে আমার সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিল। ভাইয়াকে চোখ পাকাতে পাকাতে আমি পেছাতে লাগলাম। তখন কারোর সাথে ধাক্কা খেলাম জোরে। পেছনে তাকিয়ে চমকে উঠলাম। তিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একটা মুখ বিকৃতি অবস্থা করে আবার তাতে হাসি ফোটালো। আমি ভ্রু কুঁচকে একবার তিথির দিকে তাকিয়ে ভাইয়ের দিকে তাকালাম। হাই দুলা, কেমন আছো? আমি ছোটো ছোটো চোখ করে তাকিয়ে আছি তিথির দিকে। আরে দুলা, কথা বলছো না কেন? আমার সাথে কথা বলবো না নাকি? এখনো মাইন্ড করে আছো? মাইন্ড কেন করবো? আপনি না ওই দিন কলেজে এসে সরি বললেন। আমার কথা শুনে তিথি মুখে ভয়ের আভাস দেখতে পেলাম। তারপর হেসে বলল, ও হ্যাঁ, আমার তো মনে ছিল না দুলা। কি মন ভোলা আমি? ও। আদনান ভাই এগিয়ে এসে বলল, তুই দুলার কলেজে গিয়েছিলি? শক্ত মুখ করে বলল আদনান ভাই। ভয়তো মুখ করে তিথি বলল, ওই হ্যাঁ গিয়েছিলাম, আসলে ওই দিক দিয়ে যাচ্ছিলাম তাই আর কি। ওই দিক দিয়ে তুই কোথায় যাচ্ছিলি? ওই একটা দরকার ছিল ওখানে। মনে পড়ছে না? আমি তো ওইটা ভুলে গেছিলাম। ভাইয়া সন্দেহের চোখে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি হেসে হেসে কথা বলছে ভাইয়ের সাথে ভয় মুখে। আমি চলে এলাম দুজনকে একা ছেড়ে দিয়ে। তিথিটাকে আমার একদম সহ্য হচ্ছে না। মেয়েটা আদনান ভাইয়ের গায়ে পড়া ভাব। হ্যাঁ, তো আমাকে ভালোবাসে, তবুও মেয়েটার ভাবভঙ্গি ভালো লাগছে না। মামুনি আমাকে জিজ্ঞেস করলো আমি মন খারাপ করে আছি কেন। আমি কিছু বললাম না। চলে এলাম, ভালো লাগছে না। হঠাৎ কে যেন আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ভালো করে তাকিয়ে দেখি আদনান ভাই। ভাই আমাকে সোজা নিজের রুমে নিয়ে এসে দরজা আটকে দিল। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো করছিস কেন? আমি চুপ করে ভাইয়াকে জড়িয়ে শক্ত করে ধরলাম। ভাইয়া চমকে উঠল। আবার শুরু করলি? সারাতে চেয়ে আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে পড়লাম। করলাম, আরও করবো, আমার যা ইচ্ছে তাই করবো, তুমি মানা করতে পারবে না। ওরে বাবা, তাই এত অধিকার? অনেক। তুমি ওই তিথিকে এনেছো কেন? এনেছি তো, কী হয়েছে? কেন আনবে? ওকে আমার একটু ভালো লাগে না। তোর না ভালো লাগুক, আমার তো লাগে। কথাটা শুনে আমার চোখ জ্বলে উঠল। আমি ভাইয়াকে ছেড়ে শার্টের কলার শক্ত করে ধরলাম। কি বললে, তোমার ভালো লাগে? নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বললাম। আরে কী করছিস? কলার স্যার। হতভম্ব হয়ে ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। ছাড়বো না। কী করবে? ধমকাবে? ধমকাও, কিন্তু ছাড়বো না। তুমি ওই মেয়েকে ভালো লাগে বললে কেন? তোমার শুধু আমাকে ভালো লাগবে, আর কাউকে না, বলে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি ভাইয়া নীরব নেশাতুর চোখের দিকে তাকিয়ে শার্টের কলার ছেড়ে দিলাম।
দূরে সরে দাঁড়াতে গেলাম, পারলাম না। ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আমি থমকে গেলাম। ভাইয়া আমাকে একদম নিজের কাছে নিয়ে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখের দিকে। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি ভাইয়ের দিকে। ভাইয়া নিজের মুখ আমার দিকে এগিয়ে আছে। আমি ঢোক গেলছি। ভাইয়ার প্রতিটা নিঃশ্বাস আমার চোখে মুখে আসে পড়ছে। ভাইয়া নিজের কপাল আমার কপালের সাথে ঠেকিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললাম। আমি চোখ খুলে রাখতে পারছি না। ভাইয়া এবার নরম কণ্ঠে বলতে লাগলো, তুই আমাকে এত ভালোবাসিস দুলারানী? আমি বিশ্বাস করতে পারছি না। আমার এসব স্বপ্ন লাগছে যেন আমি একটা সুন্দর স্বপ্ন দেখছি, যেখানে আমার দুলারানী আমাকে পাগলের মতো ভালোবাসে, জোর করে আমাকে ভালোবাসে। সেটা আমি 10 বছর ধরে একা বেশি আসছি, না প্রকাশ করতে পারছি না সইতে পারছি। ঢুকে ঢুকে ভালোবাসাটা নিজের মাঝে লুকিয়ে রেখেছি। আর মনে মনে সবসময় চেয়েছিলাম আমার দুলারানী যেন আমাকে তার চেয়েও বেশি ভালোবাসে, কারোর সাথে যেন সহ্য করতে না পারে, যেমনটা আমিও পারি না। আজ কয়েকদিন ধরে আমি তার পাগলামোর ভালোবাসা দেখছি আর ভাবছি এটা কি সত্যি। আজ কয়েকদিন ধরে আমি তার পাগলামোর ভালোবাসা দেখছি আর ভাবছি এটা কি সত্যি, মনের অনুভূতি ভালোবাসা নাকি শুধুই তার পাগলামো, যা আবার সময়ের সাথে সাথে হারিয়ে যাবে। আমার ভয় হয় দুলারানী এমন হবে না তো? তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? আবার অস্বীকার করবি না তো? আমি ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছি। কখনোই না ভাইয়া। ভাই বললো, এত ভালো কবে থেকে বাসা শুরু করলি? সে তো অনেক দিন, কিন্তু বলার সাহস পাইনি। যদি বকো তাই। কতদিন? 2 বছর। বলছিস কি এতদিন? কিন্তু তোমার থেকে কম। ভাইয়া তুমি লুকালে কি করে বলো? আমি একটুও বুঝতে পারি না। তাহলে এতদিন লুকাতাম না, আগে বলে দিতাম। আমি আরও কত কি ভাবতাম, কি ভাবতে অনেক কিছু। তুমি আমাকে মারবে, বকবে, এসব ভেবে তো বলবো না ভেবেছিলাম। কিন্তু আমার ফ্রেন্ডরা বললো তুমি নাকি আমাকে ভালোবাসো। ওরা বুঝলো কি করে? তা তো জানি না। তা জানবে কি করে? খালি জানো আকাম করতে। তা তো জানতে পারলাম। আমার গরিল্লা ভাইটা আমাকে কত ভালোবাসে বলে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আরে কি করছিস? স্যার না, ছাড়বো না। এত সার করো কেন? ধরে ধরে করতে পারো না? আনরোমান্টিক একটা। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, কি বললি? আমি আনরোমান্টিক? একবার বিয়ে হতে দেখিয়ে দেবো। এখন দেখাও। মাথা উঁচু করে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম। ভাই আমার কপালে চুমু দিয়ে বলল, হে, আমি হারাম কাজ করি না, চলবে।